এই পর্বে ডিসপ্লে ইনলাইন এবং ডিসপ্লে ব্লকের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য নিয়ে ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো চলুন আমরা ছোট্ট একটু মার্কআপ করব। মার্কআপ করে আমরা আমাদের পার্থক্যগুলো নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা আমাদের যে দুইটা সেকশন আছে সেই দুইটা সেকশনের মাঝেই আমরা মার্কআপ শুরু করছি। তো আমরা নাম দিতে পারি ডিসপ্লে এরিয়া। ওকে, তো ডিসপ্লে এরিয়া নাম দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে ভেতরে। এখানে এসে আমরা নাম দিচ্ছি কন্টেইনার। কন্টেইনারের ভেতরে আমরা দুইটা অংশ রাখবো, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। তো আমি প্রথমেই ব্লক রাখছি। ব্লকের ভেতরে আমরা তিনটা এলিমেন্ট নিব, আর ব্লক এলিমেন্টের ভেতরে আমরা ডিভ এলিমেন্ট নিয়ে আজকে আমরা পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা ডিভ এলিমেন্ট নিচ্ছি এবং তার একটা ক্লাসও নিচ্ছি। আমরা ক্লাসের নাম দিচ্ছি সেম। তো এখানে আমরা কয়েকটা টেক্সট দিয়ে দিচ্ছি, ডুপ্লিকেট করছি এবং এখানে আমরা নাম দিচ্ছি 2, আবারও ডুপ্লিকেট করছি, আবারও আমরা এখানে নাম দিচ্ছি হচ্ছে 3। ওকে, তো এটা আমাদের ব্লক এরিয়ার মার্কআপ। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্লক এরিয়ার বাইরে গিয়ে এখানে আমরা নাম দিচ্ছি ইনলাইন। তো ইনলাইনটার ভেতরে আমরা আরও তিনটা এলিমেন্ট নিব। এই এলিমেন্ট তিনটা হবে হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্টগুলোর ভেতর থেকে আমরা এখানে স্প্যান এলিমেন্টটা নিচ্ছি। তো স্প্যান, তারপর আমরা আবার সেম নামে একটা ক্লাস নিচ্ছি। এই ক্লাসটা কেন নিচ্ছি? কারণ হচ্ছে আমরা এই একই ক্লাসে সিএসএস দিব, একটার জন্য কাজ করবে আর একটার জন্য কাজ করবে না। এতে করে আমরা সুন্দর করে পার্থক্য নির্ণয় করতে পারবো। এখানেও ডুপ্লিকেট করছি, তারপর এখানে নাম দিচ্ছি হচ্ছে 2, আবার ডুপ্লিকেট করছি, নাম দিচ্ছি হচ্ছে 3। এখন আমরা এটাকে রান করব। রান করে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে এগুলোকে একটু সিএসএস দিব এবং সেটির মাধ্যমে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব। তো সুন্দর করে দেখার জন্য আমরা প্রথমে ফন্ট সাইজটাকে বৃদ্ধি করতে পারি। তো আমরা এখানে ইন্সপেক্টর স্টাইল শিট ওপেন করে আমরা এখান থেকে ফন্ট সাইজটা বৃদ্ধি করে দিচ্ছি, 40 পিক্সেল করে দিচ্ছি। ফলে আমরা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট 3টি, আর এই হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট 3টি। তো প্রথম যে পার্থক্যটা আমরা এখানে বলতে পারি সেটি হচ্ছে ব্লক এলিমেন্টগুলো নিউ লাইন জেনারেট করে। যেহেতু নিউ লাইন জেনারেট করে তাই তারা নিচে নিচে অবস্থান করে। এই যে এইটার নিচে এইটা, তার নিচে এটা অবস্থান করছে। তারপর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট নিউ লাইন জেনারেট করে না। যেহেতু নিউ লাইন জেনারেট করে না তাই তারা পাশাপাশি অবস্থান করে। এইবার হাইট উইথ সম্পর্কিত যে পার্থক্যগুলো আছে সেটি আমরা দেখে নিতে পারি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্টের যে ডিফল্ট উইথ আছে সেটি হচ্ছে ফুল উইথ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক এলিমেন্টগুলো তার যে প্যারেন্ট ডিভ আছে কন্টেইনার ডিভ, সেই ডিভের যে উইথ আছে সেই ডিভ পেয়েছে। আবার আমরা একটু নিচে এসে দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনলাইন এলিমেন্টগুলো রয়েছে। তো ইনলাইন এলিমেন্টগুলোর যে ডিফল্ট উইথ সেটি হচ্ছে কন্টেন্টের উইথ। এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে ইনলাইন এলিমেন্ট যতটুকু কন্টেন্ট থাকে ততটুকু উইথ দখল করে। এই জন্য আমরা এখান থেকে বলতে পারি যে ইনলাইন এলিমেন্টের ডিফল্ট উইথ হচ্ছে কন্টেন্টের উইথ। যতটুকু কন্টেন্ট থাকে ততটুকু জায়গা দখল করে। ওকে, তো আমরা এখন যেটা করতে পারি যে আমরা এখানে একটু হাইট উইথ চেঞ্জ করে দেখতে চাই যে আমাদের কোন এলিমেন্ট হাইট সাপোর্ট করে আর কোন এলিমেন্ট হাইট উইথ সাপোর্ট করে না। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে সেম নামের যে ক্লাস নিয়েছি সেটিকে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করে এখানে আমরা প্রথমে হাইট উইথ দিব, তবে তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিতে পারি। কারণ ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা এটা খুব সহজে বুঝতে পারবো। তো এই জায়গায় আমরা একটা কালার দিচ্ছি, অ্যাকুয়ামেরিন নামে একটা কালার আছে, সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক এলিমেন্টগুলোর ফুল উইথ পেয়েছে এবং ইনলাইন এলিমেন্টগুলো কন্টেন্টের উইথ পেয়েছে। তো এই জায়গায় আমরা যদি এখানে এসে উইথ দেওয়ার চেষ্টা করি, আমি এখান থেকে 300 পিক্সেল উইথ দিচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক এলিমেন্টগুলো উইথ পেয়েছে কিন্তু ইনলাইন এলিমেন্টগুলো উইথ
পাইনি। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইনলাইন এলিমেন্টগুলো উইথ সাপোর্ট করে না। আমরা এখান থেকে যদি একটু হাইট দেওয়ার চেষ্টা করি, তো আমরা এখানে 100 পিক্সেল হাইট দিচ্ছি। তো এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক এলিমেন্টগুলো হাইট পেয়েছে, কিন্তু ইনলাইন এলিমেন্টগুলো হাইট পায়নি। তাহলে এখান থেকে আমরা বড় ধরনের একটা পার্থক্য কিন্তু পেয়ে গেলাম, হাইট উইথের পার্থক্য। এইবার আমরা যদি মার্জিন প্যাডিং দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে মার্জিন প্যাডিং দিয়ে দেখতে পারি। তো আমি এখানে মার্জিন দিচ্ছি 10 পিক্সেলের একটা মার্জিন দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক এলিমেন্টগুলো কিন্তু মার্জিন পেয়েছে, কিন্তু ইনলাইন এলিমেন্টগুলো মার্জিন পায়নি। কিভাবে বুঝবো? আমরা এই যে আমাদের যে মার্জিন আছে, এই জায়গায় এসে আমরা যদি আমাদের মাউসের কার্সর রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্লক এলিমেন্টগুলো চারিপাশে মার্জিন পেয়েছে, কিন্তু ইনলাইন এলিমেন্টগুলো উপরে নিচে মার্জিন পায়নি। আমরা যদি এখান থেকে একটু বৃদ্ধি করার চেষ্টা করি মার্জিনটা, তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। খেয়াল করে দেখুন, এই যে আমাদের ব্লক এলিমেন্টগুলো কিন্তু উপরে নিচে মার্জিন পাচ্ছে, কিন্তু ইনলাইন এলিমেন্টগুলো কিন্তু উপরে নিচে কোনো মার্জিন পায়নি। খেয়াল করে দেখুন, এই যে আমাদের দ্বিতীয়টা, এই যে আমাদের তৃতীয়টা, তো এই এলিমেন্টগুলোর উপরে নিচে কোনো মার্জিন নাই, কিন্তু ব্লক এলিমেন্টগুলোর কিন্তু চারিপাশে মার্জিন আছে। তো এইবার আমরা একটু প্যাডিং দিয়ে দেখি কোথায় কি পার্থক্য দেখতে পাই। তো এই জায়গায় আমরা 20 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি। প্যাডিং দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক এলিমেন্টগুলো কিন্তু প্যাডিং পেয়েছে, চারপাশে পেয়েছে। তারপর ইনলাইন এলিমেন্টগুলোর কি অবস্থা দেখি। তো ইনলাইন এলিমেন্টগুলোতে কিন্তু সব পাশে, মানে চারিপাশে প্যাডিং পেয়েছে। তো এই জায়গায় আমরা বলতে পারি যে ইনলাইন এলিমেন্টগুলোর কিন্তু মার্জিন পায়নি, কিন্তু প্যাডিং পেয়েছে। আমরা যদি এখানে এসে দেখতে পাই, এই যে দেখুন, ইনলাইন এলিমেন্টগুলোর কিন্তু প্যাডিং পেয়েছে, কিন্তু কোনো মার্জিন পায়নি। কিন্তু আমরা যদি এই জায়গায় এসে এভাবে বলতাম যে ডিসপ্লে ব্লক, তাহলে দেখুন সবাই কিন্তু হাইট উইথ মার্জিন প্যাডিং সব পেয়েছে। ওকে, তো এভাবে কিন্তু আমরা আমাদের ইনলাইন এলিমেন্টগুলোকে ব্লক এলিমেন্টে পরিণত করতে পারি, আবার ব্লক এলিমেন্টগুলোকে কিন্তু ইনলাইন এলিমেন্টেও পরিণত করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে ডিসপ্লেটা উঠিয়ে দিচ্ছি, আরও কিছু পার্থক্য আছে সেটি দেখার চেষ্টা করব। তো আমরা এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্লক এলিমেন্টগুলো আছে তারা কিন্তু সেন্টার হয়েছে, কিন্তু ইনলাইন এলিমেন্টগুলোর টেক্সট অ্যালাইন সেন্টার হয়নি। কেন হয়নি? কারণ ওদের তো উইথই নাই, তাহলে ওরা আবার সেন্টারে কিভাবে আসবে? তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আসলে জানা খুবই প্রয়োজন। তো আবারও বলছি যে আমাদের ইনলাইন এলিমেন্টগুলোকে মার্জিন প্যাডিং দেওয়ার জন্য তাদেরকে ব্লক এলিমেন্টে পরিণত করার দরকার আছে। ওকে, তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখছি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অবস্থানের দিক থেকে ইনলাইন এলিমেন্টগুলো পাশাপাশি অবস্থান করে ডিফল্টভাবে, এবং ব্লক এলিমেন্টগুলো নিচে নিচে অবস্থান করে। তারপর ইনলাইন এলিমেন্টগুলো নিউ লাইন জেনারেট করে না, আর ব্লক এলিমেন্টগুলো নিউ লাইন জেনারেট করে। তারপর ইনলাইন এলিমেন্টগুলোর হাইট উইথ কাজ করে না, ডিফল্ট উইথ হচ্ছে কন্টেন্টের উইথ, এবং ব্লক এলিমেন্টগুলো হাইট উইথ কাজ করে, এবং এটার ডিফল্ট উইথ হচ্ছে ফুল উইথ। তারপর মার্জিন প্যাডিংয়ের ক্ষেত্রে বাম পাশে এবং ডান পাশে কাজ করে হচ্ছে মার্জিন, এবং প্যাডিং সব জায়গায় কাজ করছে, এবং ব্লক এলিমেন্টের ক্ষেত্রে চারপাশেই মার্জিন প্যাডিং কাজ করছে। টেক্সট অ্যালাইন সেন্টারের ক্ষেত্রে ব্লক এলিমেন্টে টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করছে, কিন্তু ইনলাইন এলিমেন্টে কোনো টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করছে না। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের সামারি। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।